কবর গাহের মাটি দুনিয়ার সব মায়ার পেছনে তোমারে জেনেছি খাঁটি তুমি যেদিন ডাক দিবে মোরে তোমার শীতল কোলে ঘুমায় পড়িব তোমার বক্ষে দুনিয়ার মায়া ভুলে গো কবর গাহের মাটি দুনিয়ার সব মায়ার পেছনে তোমারে জেনেছি খাঁটি গো কবর গাহের মাটি দুনিয়ার সব মায়ার পেছনে তোমারে জেনেছি খাঁটি তুমি পেতে দেবে ঘাই ধুলির আসন জানাবে আদর কত ঘুমায় পড়িব তোমার মাটিতে চিরজনমের মতো জাগিব না আর রহিব নিদরাই জাগিব না আর রহিব নিদরাই ওগো কবর গাহের খাক কি জানে কোন দিন আসিয়া যাবে ওগো সেই অজানা দেশের ডাক ওগো কবর গাহের মাটি দুনিয়ার সব মায়ার পেছনে তোমারে জেনেছি খাঁটি রবে না সেদিন পিতার আদর রবে না সেদিন পিতার আদর মাতার স্নেহের কল বন্ধু স্বজনের ব্যথা অনুভূতি শিশুদের কলরল প্রিয়তমার দেবে না মুখে প্রিয়তমার দেবে না মুখে সোহাগ মাখা চুম ঘুমানোর পালা আসিয়া যাবে নিরালানে ঝুম গো কবর গাহের মাটি দুনিয়ার সব মায়ার পেছনে তোমারে জেনেছি খাঁটি দুনিয়ার বুকে রচিনু যত দুনিয়ার বুকে যত আশার রচিনু সম্পদ যত সব কিছু মাটিতে মিশিয়া যাবে হায় আমার দেহের মতো সব কিছু মাটিতে মিশিয়া যাবে হায় আমার দেহের মতো যেমনি একাকী আসিনু ভাবে যেমনি একাকী আসিনু ভাবে তেমনি একাকী যাব বিদায় কালে পথের সাথী কোথায় গো পাব তুমি মোর সাথী চিরজনমের তুমি মোর সাথী চিরজনমের ওগো কবর গাহের খাক
কে জানে কোন দিন আসিয়া যাবে ওগো সেই অজানা দেশের ডাক ওগো কবর গাহের মাটি দুনিয়ার সব মায়ার পেছনে তোমারে জেনেছি খাঁটি। উপস্থিত শ্রদ্ধেয় সুসম্মানিত জনসাধারণের নির্বাচিত সুযোগ্য সুদক্ষ আজকের প্রোগ্রামের সম্মানিত সভাপতি সাহেব, স্টেজে বসে থাকা অন্যান্য উলামায়ে কেরামগণ, আমার সামনের বসে থাকা দিনদার ইমানদার ইসলাম পিপাসু মুসলিম দরদি ভাই সকল, এবং এই প্যান্ডেলের আরেক পাশে বসে থাকা পর্দানাসীন মা এবং মহানায়ক আজকে সারা বিশ্বের আনাচে কানাচে তথা মুসলিম থেকে নিয়ে হিন্দু, বৌদ্ধ, জৈন, খ্রিস্টান, ইহুদি, নাসারা যত রকমের গোত্র পৃথিবীতে আছে সমস্ত গোত্রের কাজ পর্যন্ত আমার নবী আপনার নবী এই ইসলামটাকে পৌঁছে দিয়েছেন। সেই মহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা সব চাইতে উৎকৃষ্ট দুরূদটি পাঠ করব। আমরা সকলে আমাদের মনে মনে বা স্বর দিয়ে যেভাবে পারি আমরা রাসূলের প্রতি একটু দুরূদ পড়ব। সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তো ভাইরা আমার, আজকে আমি স্বয়ং আল্লাহ তাবারক ওয়া তাআলার কালামুল্লাহ থেকে সূরা নম্বর 6, সূরার নাম সূরা আনআম, আয়াত নম্বর 153 এবং বিশ্বনবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহাগ্রন্থ হাদিসের বাণী থেকে মুসলিম শরীফ থেকে ছোট্ট একটি হাদিসের টুকরা আপনাদের সামনে তুলে ধরেছি। এই আয়াত এবং হাদিসকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে আমি আমার আলোচনা শেষ করার চেষ্টা করব। আবার মাবুদ যদি আমাকে তৌফিক ইনায়াত করেন তো ভূমিকা লম্বা না করে সংকীর্ণ সময় আমি আপনাদের গ্রাম্য বা এলাকার বা আপনাদেরই ছেলে হিসাবে দু চারটি কথা কোরআন এবং হাদিস দিয়ে বুঝিয়ে বলবো। তো আজকে যে বিষয়, যে টপিক, সেই বিষয়টার নাম হচ্ছে ইসলামের সোজা রাস্তা। আজকে মানুষ এত বিভ্রান্ত যে সঠিক ইসলামটাকে খুঁজে পাচ্ছে না, সঠিক ইসলামটাকে খুঁজে পাচ্ছে না, মানুষ বিভ্রান্তর মধ্যে পড়ে আছে। তো আমি এই আয়াতটাকে পড়ার আগে আপনাদেরকে একটু উদাহরণ দিয়ে দিই, তাহলে বুঝতে পারবেন। আচ্ছা বলুন তো, জ্যামিতির মধ্যে এক বিন্দু থেকে আরেক বিন্দু যেতে কটি রেখা হয়? জ্যামিতির সূত্রে এক বিন্দু থেকে আরেক বিন্দু যেতে হলে একটি মাত্র রেখা হয়, সেই রেখাটি হয় সোজা, টেঁড়া বেঁকা হয় না। তো আমি আপনাকে এই জ্যামিতির সূত্রর মধ্যে যে মিলটা দেখাবো সেটা হচ্ছে এই ইসলাম, ইসলামের সোজা রাস্তা তথা হিদায়াত, ইসলামের সরল পথ, সঠিক পথ। এই ইসলামের সরল পথ, সঠিক পথ একের অধিক হতে পারে না। ইসলামের সরল পথ মাত্র একটি। এই রাস্তার অনুসারী যারা হবে মরার পরে তারা জান্নাত লাভ করবে। এই পথ ছাড়া যারা অন্য পথে যাবে মরার পরেই কবর থেকে তাদের জাহান্নাম আরম্ভ হয়ে যাবে। সেই পথটি কোনটা?
আমি আরও একটা উদাহরণ আপনাকে দিই, তারপরে আয়াত পড়ছি। আপনারা রায়গঞ্জ শিলিগুড়ি মোড় দেখেছেন, ওই শিলিগুড়ি মোড়ে চারদিকে চারটা রাস্তা চলে গেছে। একটা চলে গেছে আপনার ডালখোলার দিক হয়ে, আপনার একদিকে চলে যাবে পূর্ণিয়া কাটিহার আপনার দিল্লি, আরেক দিকে চলে যাবে আপনার শিলিগুড়ি হয়ে কোচবিহার আসাম ত্রিপুরা, আর আরেক দিকে চলে যাবে কলকাতা, একদিকে চলে যাবে রায়গঞ্জ বাজার, আরেক দিকে চলে যাবে আপনার গঙ্গারামপুর দক্ষিণ দিনাজপুর আপনার কিনা বাংলাদেশ বর্ডার। তা আমি বলতে চাচ্ছি যে আমি এখন কলকাতা যাব, এখন কলকাতা যাওয়ার জন্য আমি শিলিগুড়িগামী বাসে উঠব না কলকাতাগামী বাসে উঠব? বলেন, একটু কথা বলতে হবে আমার বক্তব্য শুনলে। আমি যদি কলকাতা যাই তো কলকাতাগামী বাসে উঠতে হবে, তাহলে আমি কলকাতা যেতে পারবো। আমি যদি কলকাতা যাব নিয়াত করে শিলিগুড়িগামী গাড়িতে উঠে যাই, তাহলে আমি কোনোদিন কলকাতা পাবো না। আর যদি আমি কি করি, গঙ্গারামপুরের গাড়ি ধরে নিয়ে আমাকে কলকাতা নিয়ে যাবে? যাবে না। আমি বুঝাতে চাচ্ছি, আপনি যদি এই ইসলামের সরল পথে থাকেন, তবে এই ইসলামের সরল পথ অটোমেটিক আপনাকে জান্নাতের পথিক বানিয়ে দেবে, জান্নাতের মেহমান বানিয়ে দেবে। যদি আপনি শয়তানের পথকে অনুকরণ করেন, এই ইসলামের সোজা রাস্তাকে বাদ দিয়ে টেড়া বেঁকা মানুষের তৈরি কিছু ফিরকাকে নিয়ে মানুষের তৈরি কিছু আইন কানুনকে যদি আপনি মানেন, তবে আপনি কিন্তু এই ইসলামের সোজা রাস্তাটি পাবেন না। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবাকে সমবেত করলেন মসজিদে নববীর ভেতরে। এবার বিশ্বনবী সমস্ত সাহাবাদেরকে সমবেত করার পরে আয়াত পড়ার আগেই একটা উদাহরণ দিচ্ছে। কেমন উদাহরণ? যে আজকে আমরা মনে করে নেন, এই আপনাদের ভিখনপুর তালিমউদ্দিন মাদ্রাসাতে যখন এই ভাই আমার পড়াশোনা করাই বা টিচিং দেয়, ছাত্রদেরকে বোঝায়, এবার বোঝাতে গিয়ে ছাত্রকে শিক্ষা দিচ্ছে, বাবা এই জিনিসটা কি বুঝতে পেরেছ? তো ওখানে ব্রেনিয়ার ছেলেগুলো বলে, মৌলানা আমরা বুঝতে পেরেছি। এবার যাদের মাথা একটু কাঁচা, ব্রেনটা কমজোর, তারা বলে, মৌলানা আমরা বুঝতে পারিনি, একটু আরেকবার বলে দেন। কি বলে না। তখন মৌলানা কি করে, যে আমি মুখে বললাম বুঝতে পারলেন না, ঠিক আছে, এবার ব্ল্যাকবোর্ডটা নিয়ে এসো। ব্ল্যাকবোর্ড নিয়ে আসা হলো, চক হাতে করলেন মৌলানা, চক হাতে করে বলছেন, বাবা এটা থেকে এটা হবে, এটা থেকে এটা হবে, সুন্দর করে মৌলানা বুঝিয়ে দেয়। এবার মুখে বলার থেকে যখন মৌলানারা বা মাস্টার সাহেবরা ব্ল্যাকবোর্ডে পড়ায়, তখন মানুষের বা ছাত্রদের বুঝতে খুবই সহজ হয়। তো বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার ছাত্র অর্থাৎ সাহাবা ইকরামদেরকে টিচিং দিচ্ছেন, শিক্ষা দিচ্ছেন। সেই যুগে কোনো ব্ল্যাকবোর্ড ছিল না, সেই যুগে কোনো কলম ছিল না, সেই যুগে কোনো খাতা ছিল না, কাগজ ছিল না। বিশ্বনবী জমিনটাকে বোর্ড হিসাবে ব্যবহার করলেন, মাটিটাকে বোর্ড হিসাবে ব্যবহার করলেন, এবং হাতের আঙ্গুলটাকে কলম বা চক হিসাবে ব্যবহার করলেন। বিশ্বনবী আয়াতটা পড়ার আগে সোজা করে লম্বা একটা দাগ টানলেন, এবং লম্বা দাগ টানার পরে ডান দিকে একটা রেখা, মানে কয়েকটা রেখা, বক্র রেখা, টেড়া বেঁকা করে কয়েকটা দাগ দিয়ে দিলেন, এবং বাম দিকে কয়েকটা টেড়া বেঁকা করে দাগ দিয়ে দিলেন। এবার এই দাগ টানা যখন শেষ হয়ে গেল, বিশ্বনবী এবার সমস্ত সাহাবাদেরকে সম্বোধন করে বলছে, রে আমার সাহাবারা, রে আমার সঙ্গের সাথীরা, রে আমার বন্ধুরা, তোমরা শুনে নাও, আমি তোমাদেরকে এই যে দাগগুলো টেনে দেখালাম, তোমরা এবার আমার দিকে একটু অ্যাটেনশন হও, আমাকে একটু মূল্যায়ন করো, আমাকে একটু বুঝার চেষ্টা করো। তোমরা অন্যদিকে মন রাখবে না, অন্যদিকে কোনো খেয়াল রাখবে না, অন্যদিকে তোমাদের ব্রেনকে নিয়ে যাবে না, এক্ষুনি যেন আমার দিকে অ্যাটেনশন হও, আমার দিকে ব্রেনটাকে নিয়ে এসো। বিশ্বনবী এই কথা বলার পরে বলছেন, ওয়ান্না হাযা সিরাতি মুস্তাকিমা। বিশ্বনবী জানো যে দাগগুলো টেনেছিলেন, একটা সোজা দাগ, ডান দিকে 3-4টা বেঁকা করে দাগ, বাম দিকে 3-4টা বেঁকা করে দাগ দিয়ে সোজা দাগটার দিকে এইভাবে বিশ্বনবী আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন। এই যে দাগ দেওয়ার কথা বলছি, এটা আপনারা তাফসিরের মধ্যে পেয়ে যাবেন।
এটাকে বুখারী শরীফের ভিতরে হাদিস বর্ণনা করা হয়েছে। বিশ্বনবী সোজা দাগটার দিকে এইভাবে বারবার ইশারা করে দেখাচ্ছেন, আঙ্গুল দিয়ে দেখাচ্ছেন, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা। রে আমার উম্মত বর্গরা তোমরা শুনে নাও, রে আমার সাহাবারা সঙ্গের সাথীরা তোমরা শোনো, এটাই হলো ইসলামের সোজা রাস্তা, এটাই হলো সিরাতে মুস্তাকিম, এটাই হলো ইসলামের সঠিক পথ। এই পথের তোমরা অনুসরণ করো। তবে কি এই দাগটাই কি সোজা রাস্তা? না, আল্লাহ রসুল বোঝাতে চাইলেন যে দাগটা যেমন টেঁড়া বেঁকা নেই, তেমনি ইসলামের সরল পথ সঠিক রাস্তা, ইসলামের আইন কানুনের মধ্যে কোনো রকম টেঁড়া বেঁকা নেই, কোনো রকম বিভ্রান্তিকর জিনিস নেই। ইসলাম একেবারে সোজা, ইসলামের মধ্যে কোনো রকম ভেজাল নেই, ইসলাম একেবারে ভেজাল মুক্ত। বিশ্বনবী এটা প্রমাণ করতে চাইলেন। এবার বিশ্বনবী সোজা রাস্তাটা দেখার পরে বলছেন, ফাত্তাবিউহু, তোমরা এই রাস্তার অনুসরণ করো, এই রাস্তাকে মেনে চলো। কোন রাস্তা? আল্লাহর নবী আমাদের সরল পথ হিসাবে এই কালামুল্লাহ অর্থাৎ কুরআনুল কারীমকে আমাদেরকে দিয়ে গেছেন, এবং তার মহাগ্রন্থ মহাবাণী হাদিস আমাদেরকে দিয়ে গেছেন। আমাদেরকে দুটো জিনিস দিয়ে গেছেন, একটার নাম কোরআন আর আরেকটার নাম হলো হাদিস। এই কোরআন এবং হাদিসকে অনুসরণ করে যেই ব্যক্তি চলবে, আপনি মারামারি করেছেন, আপনাকে বিচার করতে হবে, এই বিচারের পদ্ধতি কুরআনুল কারীমের মধ্যে পেয়ে যাবেন। আপনার কেউ চুরি করেছে, চোর ধরা পড়েছে, চোরটাকে কিভাবে শাস্তি দিবেন, কিভাবে তাকে শায়েস্তা করবেন, কোরআন খুলে দেখে নেন, হাদিস খুলে দেখে নেন। হাদিস এবং কোরআন যেই নিয়মে বিচার করতে বলবে সেই নিয়মে বিচার করতে হবে। আপনার মতো বিচারক, আপনার কিনা দুইজন ব্যক্তি বিচার প্রার্থী হয়েছে আপনার কাছে, যেই ব্যক্তি মুজরিম, যেই ব্যক্তি দোষ করেছে, ওই ব্যক্তি আপনার কিনা চট করে চুপি সরে 5,000 টাকা বিচারককে ধরিয়ে দিল, আর অমনি বিচারটাকে উল্টে ফেলে দিয়ে যে ব্যক্তি মুজরিম ছিল তাকে যেন আপনার নির্দোষ প্রমাণ করে দিল, আর নির্দোষী ব্যক্তিকে দোষী প্রমাণ করে দিল। এটার নাম বিচার নয়, আর এটার নাম সোজা রাস্তা নয়। বন্ধুরে আমার, বিচার করতে হবে রাসূলের পদ্ধতিতে, কোরআনের পদ্ধতিতে। কোরআন যেইভাবে বিচার করতে বলেছে, হাদিস যেইভাবে বিচার করতে বলেছে, সেইভাবে আপনাকে বিচার করতে হবে। নামাজে দাঁড়িয়ে যাবেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলার পরে যেই সমস্ত দোয়াগুলো কোরআনের মধ্যে বর্ণনা করা হয়েছে, হাদিসের মধ্যে বর্ণনা করা হয়েছে, ওই সমস্ত দোয়াগুলোকে পাঠ করতে হবে, ওই সমস্ত দোয়াগুলোকে পড়তে হবে। আপনি নিজের মানমানি বানাওয়াটি দোয়া পড়তে পাবেন না। যদি আপনি বানাওয়াটি দোয়া পড়েন, তবে আপনি সিরাতে মুস্তাকিমের প্রতীক হতে পারবেন না। নারে তাকবীর। তো বোঝা গেল আমাদেরকে আমল করতে হবে কোরআন মাফিক। এই জন্য বিশ্বনবী হাদিস গ্রন্থের মধ্যে বলছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা, কোন ব্যক্তি যদি এমন আমল করে যেই আমলটা, যেই কাজটা, যেই ভালো কর্মটা কোরআন এবং হাদিসের মধ্যে নেই, ওটাই হলো ফাহুয়া রদ্দুন, প্রত্যাখ্যাত, 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 গ্রহণযোগ্য নিয় নয়। যদিচ আপনার নজর বলছে কাজটা ভালো। আমাদের উপরে কয় ওয়াক্তের নামাজ ফরজ করা হয়েছে বলেন তো একটু? 5 ওয়াক্তের নামাজ ফরজ করা হয়েছে। এখন আপনি কত বড় মৌলবীর বেটা মৌলবী আর মুহাদ্দিসের বেটা মুহাদ্দিস বলছেন নামাজ পড়া তো ভালো কাজ, চল কালকে থেকে 6 ওয়াক্তের নামাজ পড়বো। কি নামাজ পড়াটা ভালো কাজ না খারাপ কাজ? ভালো কাজ না খারাপ কাজ? কথা বলেন। ভালো কাজ। তবে নামাজটা পড়বো এক ওয়াক্ত বাড়িয়ে দিলাম, তাহলে আমার কি অসুবিধা হলো? কোনো অসুবিধা নেই, কিন্তু অসুবিধাটা ওই জায়গায় যে আমাকে আল্লাহ এবং আল্লাহ রসুল আদেশ দেন নি। আল্লাহ এবং আল্লাহ রসুল আমাকে আদেশ দেননি, যেই কারণে আমি 6 ওয়াক্তের নামাজ পড়তে পারবো না। জোহরের নামাজটা 4 রাকাত ফরজ, আমরা 2 রাকাত পড়তে পারবো না।
5 রাকাত পড়তে পারবো না। যেই সিদ্ধান্ত আমার নবী দিয়ে দিয়েছেন সেটাই হচ্ছে চূড়ান্ত সিদ্ধান্ত, সেটাই মেনে আমাদেরকে আমল করতে হবে। যদি আমরা রাসূলের দেখানো আমল না করি, রাসূলের দেখানো পথে না চলি, তবে আমাদের আমল সব বরবাদ হয়ে যাবে, সব বরবাদ হয়ে যাবে। আমাদেরকে আল্লাহ এবং আল্লাহর রাসূলের আইনগুলোকে ফলো করে আমল করতে হবে। এর নাম সোজা রাস্তা, এর নাম হিদায়াত, এর নাম হচ্ছে সরল পথের পথিক। এবার আল্লাহর নবী বলছেন, ডান দিকে যে কয়েকটা টেরা বেঁকা রেখা দেওয়া হয়েছিল, টেরা বেঁকা করে দাগ টানা হয়েছিল, বাম দিকে টেরা বেঁকা করে দাগ টানা হয়েছিল। এবার আল্লাহর নবী এইভাবে টেরা বেঁকা দাগগুলোকে দেখাচ্ছেন এবং সাহাবারাকে বলছেন, ও আমার সাহাবারা একটু অ্যাটেনশন হও, দেখো। বলে কি, ওয়ালা তাত্তাবিউস সুবুলা, রে আমার সাহাবা বর্গরা তোমরা শোনো, তোমরা খবরদার এই টেরা বেঁকা রাস্তাগুলোকে অনুসরণ করো না, এই বাম দিকের টেরা বেঁকা রাস্তাগুলো অনুসরণ করো না। কেন করবে না? আপনি যখন একটা ভালো কাজ করবেন, মানে আপনি সরল পথে আছেন, এবার ভালো কাজ করতে করতে শয়তান আপনাকে সুড়ে দিবে, শয়তান আপনাকে ফোঁক মারবে, শয়তান আপনার গায়ে যেন হাত বুলাবে, বেটারে ও আমার বেটা, বাবা জান শোনো, কেন তুমি তো নামাজ পড়ছ, তুমি নামাজ পড়লে কি হবে, তোমার প্যান্টের কাপড়টা টাকনুর নিচে পড়ে নাও, কোনো অসুবিধা নেই। শয়তান আপনাকে ভাঙাবে, শয়তান আপনাকে প্রলোভন দিবে, এই প্রলোভন দিয়ে আপনার কিনা শয়তান সরল পথ থেকে ছিন্ন করার চেষ্টা করবে। কেন? শয়তান আল্লাহকে বলে এসেছে, আল্লাহ তুমি যখন আমাকে জান্নাত থেকে বের করে দিলে, জাহান্নামে বানিয়ে দিলে, তবে আমিও তোমাকে বলে রাখলাম, আমি তোমার বান্দাদেরকে যাদের কারণে, যে মানুষের কারণে আমি ফারিস্তার সর্দার থেকে বাদ হইলাম, যাদের কারণে, যে মানুষের কারণে আমি কি করলাম, জাহান্নামী হয়ে গেলাম চিরজনমের মতো, আমি ওই মানুষকে ছাড়বো না, ওই মানুষকে সঙ্গে করে আমি জাহান্নামে নিয়ে যাব। তবে যারা ভালো আমল করতে 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 শয়তানের পথকে অনুসরণ করবে, তারাই কি হবে, তারা সরল পথের পথিকার থাকতে পারবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে বললেন, বিশ্বনবী উম্মত বর্গদেরকে শোনাচ্ছেন, ওয়ালা তাত্তাবিউস সুবুলা, খবরদার হয়ে যাও, হুঁশিয়ার হয়ে যাও, ভালো করে দিমাগে ঠকিয়ে দাও, তোমরা এই শয়তানের দেখানো পথকে অনুসরণ করবে না। খালেকের কাছে চাওয়ার নাম ইবাদত। খালেককে, যিনি আমাদেরকে তৈরি করেছেন, কে আমাদের তৈরি করেছে, কে কে? আল্লাহ। আল্লাহর কাছে চাওয়ার নাম হলো ইবাদত, মাখলুকের কাছে চাওয়ার নাম শিরক। মাখলুককে, আল্লাহ যাকে সৃষ্টি করেছেন, মনে করেন আমাকে আল্লাহ সৃষ্টি করেছেন, আমি এবার আপনার জুব্বা পরে, আলখাল্লা গায়ে দিয়ে, মাথায় টুপি দিয়ে আমি একটা দরগা বানালাম, এবং ওই দরগা শরীফে কি করতে হবে, আমাকে সাজদা করতে হবে। নাউজুবিল্লাহ। আমাকে কি করতে হবে, সাজদা করতে হবে। সাজদা করে আমার কাছে চাইতে হবে যে বাবা আমার ছেলে হয় না, বাবা আমাকে একটা ছেলে দাও, বাবা আমার বাড়িতে শয়তান ঢুকে গেছে, বাবা তুমি বের করে দাও। আল্লাহ ছাড়া মানুষের কাছে চাওয়া যাবে? যাবে যাবে যাবে। আর যতগুলো দরগা আছে, যতগুলো আপনার কিনা মাজার আছে, সমস্ত মৃত মানুষ, একটা জীবিত মানুষ তো দেওয়ার ক্ষমতা রাখে না আমার আল্লাহ ছাড়া। আপনার ছেলে নাই, আল্লাহর কাছে চাইবেন। মেয়ে নাই, আল্লাহর কাছে চাইবেন। বিপদ বাড়িতে আছে, আল্লাহর কাছে চাইবেন, কোনো মানুষের কাছে চাইতে পারবেন না। যদি কোনো মানুষের কাছে চান, তবে সেটাই হয়ে যাবে শিরক। আর শিরকটা কত বড় গুনাহ! বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আবু বকরকে সঙ্গে করে সফর করছেন। আবু বকর দুঃখের সুখের সমস্ত সময়ের সাথী। তো এই আবু বকরকে নিয়ে সফর করছেন, সঙ্গে সঙ্গে আবু বকরকে আল্লাহ রাসূল বলছে,
ও আবু বকর, আমি কি তোমাকে এমন একটা ভালো কর্মের কথা বলবো না, যেই কর্মটা করলে পরে, যেই কাজটা করলে পরে তুমি সাকসেসফুল জীবন তৈরি করে মরার পরে জান্নাত পেয়ে যাবে? বলে আল্লাহ রাসূল বলেন। আল্লাহর নবী তখন বলছেন, আল ইসরাকু বিল্লাহ, তুমি কখনো পৃথিবীর বুকে কোনো মানুষকে সাজদা করবে না, কোনো মানুষের কাছে চাইবে না, কোনো কবরে চাইবে না, কোনো মাজারে চাইবে না, কোনো মাজারে সাজদা করবে না। কেন? বিশ্বনবী বলছেন আল ইসরাকু বিল্লাহ, পৃথিবীর বুকে সব চাইতে বড় পাপ হলো যেই পাপটা, সেটা হলো শিরক। শিরকের চাইতে বড় পাপ পৃথিবীতে দ্বিতীয় নাই। আর আল্লাহ রাসূল আরেকটা কথা আবু বকরকে বললেন, হুকুকুল ওয়ালিদাইনি, তোমরা মা বাবার নাফরমানি করবে না। কেন? যে আল্লাহ